দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা তার সুস্থতা কামনায়, তার শুধুমাত্র রূপ মুক্তি এবং সুস্থতা কামনায় আজকে দোয়া মিলাদ মাহফিল আয়োজন করছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। কিন্তু আমরা স্মরণ করে দিতে চাই, বিগত সেই 2018 সালের পর থেকেই ছাত্রদল সহ এই বিএনপি নেতৃত্বে ছাত্রদল রাজপথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সকল আন্দোলন সংগ্রামের সর্বাগ্রে ছিল। সেজন্য তাদেরকে বারবার কারাবরণ করতে হয়েছে, বুকে তাজা রক্ত দিয়ে দিতে হয়েছে। তারপর আমরা সত্যিকার অর্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পুরোপুরি কারামুক্ত করতে পারিনি। কিন্তু আমরা বলে যেতে চাই, ছাত্রদল সত্যিকার অর্থে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। আমরা বিগত যে 28 অক্টোবরে বাংলাদেশের সর্ববৃহৎ যে মহাসমাবেশে নয়াপল্টনে আমরা করতে সক্ষম হয়েছিলাম, সেখানে সর্বাত্মক ভূমিকা পালন করছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেই ধারাবাহিকতায় একটি অবৈধ 7 জানুয়ারি নির্বাচন হওয়ার পর আমরা নব উদ্যমে নব জাগরণ ঘটানোর জন্য সারা দেশে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ইতিমধ্যে আমরা খুব স্বল্প সময়, অর্থাৎ 3 মাসের মধ্যে আমরা বলতে পারি আমরা একটা 260 সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করতে সক্ষম হয়েছি। আমরা এটি করতে পেরেছি কারণ আমাদের দেশ জনাব তারেক রহমানের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের এই ছাত্রদলকে নিয়ে, এবং আমাদের এই ছাত্রদলকে নিয়ে একটি আন্দোলন সংগ্রামের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা আমাদের যত উইংস রয়েছে সবাইকে নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার। খুব শীঘ্রই সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে এবং আমাদের নেত্রীকে যারা মিথ্যা ও মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান করার পর তিনি একজন যত ধরনের তার যে একজন নাগরিক অধিকার রয়েছে সেই সংবিধান মোতাবেক তিনি জামিন পাওয়ার যোগ্য। শুধু তাই নয়, আপনারা মনে করেন, আপনারা সবাই অবগত রয়েছেন এই অবৈধ ফ্যাসিস্টের বিপুল সংখ্যক অবৈধ এমপি যারা বিভিন্ন সময় সাজা পেয়েছে 10 বছর 20 বছর, তাদের সবাইকে জামিন দিয়ে তারা কিন্তু সেই অবৈধ সংসদে অবৈধ সংসদ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, আমরা যারা বিএনপি সহ ছাত্রদল যুবদল সকল নেতৃবৃন্দ যারা 10-20 বছর সাজা রয়েছে সবাইকে জামিন দেওয়া হয়। শুধু জামিন দেওয়া হয় না, 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার পেছনের কারণ কি সেগুলো আমরা সকলেই অবগত রয়েছি। যদি সেই 2018 সালে মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করতে না পারত, তাহলে এই অবৈধ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারত না কোনোভাবেই। আমরা অবগত